أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. I am Mr. Liaquat Ali, translating from the Holy Quran. I translate in a very easy and understandable way. Actually, learning of Quran is very easy. And if we take the attempt to understand it and see the video and practice by yourself, you can easily understand the Quran. আজকে আমি সূরা কফের 10 নম্বর আয়াত থেকে তরজমা করব। ধারাবাহিকতার জন্য 10, আসলে 11 থেকে করার কথা ছিল। ওয়ান নাখলা মানে খেজুর, বাসিকাতিন যেটা হলো লম্বা লম্বা খেজুর গাছ। ওয়ান নাখলা মানে খেজুর, বাসিকাতিন যেগুলো হলো লম্বা, লাহা তার জন্য, তলউন মানে মোচা, তলউন নাদিদ, এবং যেটা বহু স্তর বিশিষ্ট। এখানে মানে অনেক থরে স্তরে মানে থরে থরে সাজানো থাকে। তলা শব্দের অর্থ হলো উদিত হওয়া, যেমন কলা গাছ থেকে যখন মোচাটা বের হয় মনে হয় যে বের হয়ে আসছে, এই জন্য এগুলাকে বলা হয় তলউন মানে হইল খেজুর গাছ থেকে যে জিনিসগুলা বেরিয়ে আসে, মোচাগুলা আর কি। নাদিদ হইল যেগুলা বহু স্তর বিশিষ্ট, মানে থরে থরে সাজানো। ওয়ান নাখলা খেজুর গাছ, বাসিকাতিন ওই গাছগুলো লম্বা লম্বা, লাহাত তার জন্য, ওই খেজুর গাছের জন্য, লাহা মানে তার জন্য, তলউন মানে মোচা, নাদিদ মানে হইল বহু স্তর বিশিষ্ট, মানে থরে থরে সাজানো আছে। রিজকন ইজা রিজিক হিসাবে, লিল ইবাদ বান্দার জন্য, আব্দুন থেকে ইবাদ, এটা আব্দুন মানে একজন আর ইবাদ মানে বেশি বান্দা, এটা প্লুরাল। রিজকন মানে রিজিক স্বরূপ, লিল ইবাদ বান্দাদের জন্য। ওয়া এবং আখিয়াইনা বিহি, আখিয়াইনা হায়াত থেকে আসছে। ওয়া আখিয়াইনা না মানে আমরা হায়াত দেই, বিহি তার দ্বারা আমরা জীবিত করি। ওয়া আখিয়াইনা মানে হলো এই হায়াত থেকে আসছে হায়াত। ওয়া আখিয়াইনা না মানে আমরা, এটার কর্তাটা হইলো আমরা হায়াত দেই, বিহি তার দ্বারা, বালদাতুন মানে নগরী, বালদাতুন মাইতা মানে যে ভূমিটা হলো মৃত, মাইতা মানে মৃত, আর বালদাতান মানে হলো এখানে ভূমি। তাইলে ওয়া আখিয়াইনা আমরা হায়াত দেই, এখানে আল্লাহ বলছে এই জন্য আমরা বলছি, আল্লাহ কখনো আমি বলে নাই, আমরা বলছে, প্লুরাল ব্যবহার করছে। ওয়া আখিয়াইনা আমরা হায়াত দেই, বিহি তার দ্বারা, বালদাতান মানে হলো যে ভূমিকে, আর এই ভূমির ধরনটা হলো মাইতা যেটা মৃত, এটার বিশেষণটা হলো মাইতা। কাযালিকে এভাবে, আল খুরুজ এভাবে সব কিছু বের হয়ে আসে। খরাজা মানে নিজে বের হওয়া, আখরাজা মানে অন্যকে বের করা। কাযালিকে এভাবে, আল খুরুজ এভাবেই বের হয়ে আসে সব কিছু। কাযাবাত এভাবে, কবলা মানে পূর্বে, ওই যে আমরা কেবলা বলি না, সামনে থাকে যেটা। কাযাবাত সে মিথ্যা বলেছে, কবলাহুম তাদের পূর্বে, আসলে সে বলে না, এই যে কাযাবাত সে হি, কলা সে বলেছে, তাহলে কাযাবা মানে সে বলছে, আর এটা যেহেতু স্ত্রীবাচক শব্দ এই জন্য একটা তা আসছে, কাযাবাত। কবলাহুম তাদের পূর্বে, কওমুন নুহের সম্প্রদায় এর আগে মিথ্যা কথা বলেছে। কাযাবাত মানে সে বলেছে, সে বলতে এটা দোয়ারটা হলো কওমুন নুহি, এই নুহের সম্প্রদায় মিথ্যা বলেছে। কবলাহুম মানে তাদের পূর্বে। ওয়া আসহাবুর রসি এবং রস জাতি, রস মানে একটা জাতি ছিল। ওয়া আসখা মানে অধিবাসী, আমরা সাহাবা শব্দের সাথে পরিচিত। ওয়া আসহাবুর রসি এবং রস যে সম্প্রদায় ছিল তাদের অধিবাসীরা। ওয়া সামুদু এবং সামুদের অধিবাসীরা। তাইলে কাযাবাত মিথ্যা কথা বলেছে, কবলাহুম তাদের পূর্বে, সবসময় দোয়ারটার রূপে পেশ হয়। এই যে কওমুন নুহি, এই যে কওমানা কওমুন নুহি,
কাজ্জাবাত সে বলেছে, আসলে যেটার উপর পেশ আছে এটা হইল ডোয়ার কর্তা। কমুন নুহি নুহে সম্প্রদায় এর আগে মিথ্যা বলেছে। ওয়া আসহাবু এই যে এটার উপরও পেশ আছে। ওয়া আসহাবুর রসি এবং রস সম্প্রদায়ও মিথ্যা বলেছে। ওয়া সামুদু এই যে এটার উপর পেশ আছে, এটাও কর্তা। সামুদু সামুদ জাতীয় কথা বলেছে। ওয়া আদুন এটার উপরও পেশ আছে, আদ জাতীয় মিথ্যা বলেছে। ওয়া ফিরআউন এবং ফিরআউন মিথ্যা কথা বলেছে। এই যে সবগুলোর উপর পেশ আছে। কাজ্জাবাত সে বলেছে, সে বলতে কমুন নুহি এইটার উপর পেশ আছে। ওয়া আসহাবুর এইটার উপর পেশ আছে। ওয়া আসহাবু রসি রস জাতি। ওয়া সামুদু এই যে এটার উপর পেশ আছে এবং সামুদ জাতি। মানে মিথ্যা সে বলেছে, সে বলতে এই সম্প্রদায়গুলা বলছে, এই জন্য সবগুলোর উপর পেশ আছে, এগুলার ডোয়ার। ওয়া আদুন এই আদ জাতি এটার উপরও পেশ আছে। ওয়া ফিরআউন এটার উপরও পেশ আছে। ওয়া ইখওয়ানুন লুত এবং লুতের সম্প্রদায় এই মিথ্যা কথা বলেছে তাদের নবীদের ব্যাপারে। ওয়া আসহাবুল আইকাতি এবং আইকা সম্প্রদায়ও মিথ্যা বলেছে। এই যে পেশ আছে, মানে সবগুলো হলো ডোয়ার। ওয়া আসহাবুল আইকাতি আইকা সম্প্রদায় বলে সোয়াবের জাতি যেটা, তারাই আইকা সম্প্রদায় ছিল। ওয়া কমন তুব্বা এবং তুব্বা জাতীয়। ওয়া কমন এই যে ওয়া কমন তুব্বা এবং তুব্বা জাতীয় মিথ্যা বলেছে। কুল্লু কাজ্জাবাত কুল্লু মানে প্রত্যেকে, কাজ্জাবাত মানে সে বলেছে, কাজ্জাবাত মানে হি বলতে কুল্লু প্রত্যেকেই মিথ্যা বলেছে। রসুলা তাদের রসুল সম্পর্কে। ওয়া হাক্ক সত্য হয়েছে। ওয়াদা শাস্তির ওয়াদা আল্লাহ সত্য করেছেন, আল্লাহ সবাইকে শাস্তি দিয়েছেন। ওয়া হাক্ক মানে সে সত্য হয়েছে মানে ওয়াদা আল্লাহ যে ওয়াদা করেছেন শাস্তির ওয়াদা সত্য হয়েছে। ওয়াদা বলতে শাস্তির ওয়াদা। মানে কি ফাতবে আইনা আমরা কি ক্লান্ত হয়েছি, আল্লাহ বলছে। মানে কি প্রশ্ন করার জন্য, ফা মানে তবে, আইনা মানে ক্লান্ত হওয়া। আইনা আমরা ক্লান্ত হয়েছি, না মানে আমরা কি ক্লান্ত হয়েছি। বিল খলকিল আওয়ালিন প্রথম সৃষ্টি থেকে কি আমি ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ বলছে যে আমি আদমকে সৃষ্টি করেছি, এরপরে অনেক মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছে এই সৃষ্টি থেকে কি আমি ক্লান্ত হয়ে গেছি। মানে কি ফা তবে আইনা মানে হেনে না মানে আমরা ক্লান্ত হয়েছি। বিল খলকি সৃষ্টির ব্যাপারে, সৃষ্টি হইতে। আল আওয়ালিন এই যে প্রথম যে আমি সৃষ্টি করেছি, এই ব্যাপারে কি এই সৃষ্টি থেকে আমরা ক্লান্ত হয়েছি। আওয়ালিন মানে হলো আখেরে আল্লাহ আবার মানুষকে সৃষ্টি করবেন মৃত্যুর পরে, ওইটা হলো আখেরের সৃষ্টি। আর এই যে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহ এগুলাকে বলছে খলকেন আওয়ালিন। এই যে পূর্বে যত মানুষ সৃষ্টি করেছে এগুলা থেকে আমি ক্লান্ত হয়েছি। বাল বরং হুম তারা ফি লাফসিন তারা সন্দেহের মধ্যে রয়েছে। লাফসিন শব্দের অর্থ হলো যে সন্দেহের মধ্যে থাকা, মানে অস্পষ্টতার মধ্যে থাকা মানে এখানে সন্দেহের মধ্যে থাকা। মিন খলকিন জাদিদ তারা নতুন সৃষ্টি সম্পর্কে অস্পষ্টতার মধ্যে রয়েছে। এই যে পরবর্তীতে যে আল্লাহ তাআলা আবার সৃষ্টি করবে নতুন কইরা, ওইটার ব্যাপারে। বাল বরং হুম মানে তারা, ফি মানে ব্যাপারে, লাফসিন মানে সন্দেহের মধ্যে আছে, ফি লাফসিন মানে সন্দেহের মধ্যে আছে। মিন খলকিন জাদিদ মিন মানে হেনে ব্যাপারে, খলকিন জাদিদ এই যে নতুন যে সৃষ্টি করা হবে ওইটার ব্যাপারে তারা মানে সন্দেহের মধ্যে রয়েছে। লাকদ অবশ্যই খলাক না আমরা সৃষ্টি করেছি, এখানে কর্তা হইল আমরা ডোয়ার, এই জন্য সৃষ্টি করছে আমরা, এটি হলো কর্তার কর্ম। আল্লাহ কাদেরকে সৃষ্টি করেছে, আল ইনসানা মানুষকে, এই জন্য এটার উপর জবর হয়েছে। আমরা সৃষ্টি করেছি মানুষকে। ওয়া না আলামু আমরা জানি, মা যা কিছু তু ওয়াসওয়াসু মানে আসা যাওয়া করে, উদ্রেক হয়। ওয়াসওয়াসা মানে শয়তান ওয়াসওয়াসা দেয়। আর ওয়াসওয়াসার আরেকটা অর্থ হলো যে মনের মধ্যে যা উদ্রেক হয়। মা মানে কি তু ওয়াসওয়াসু উদ্রেক হয়, বিহি ব্যাপারে, নাফসুহু তার অন্তরে। আল্লাহ জানেন যে মানুষের অন্তরে কি উদ্রেক হয়। মানুষ যদি একটা সুচিন্তা করে,
এটাও আল্লাহ জানেন। যদি একটা খারাপ চিন্তা করেন এটাও জানেন, আল্লাহ সবই জানেন। এই জন্য আল্লাহ বলছে লাকদ অভিষেক খলাকনা, আমরা সৃষ্টি করেছি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, আল ইনসানা মানুষকে, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। ওয়া নালামু, আমরা জানি। আল্লাহ বলছে আমি জানি, মা যা কিছু তু ওয়াসওয়াসু, মানে কি উদ্রেক হয়, বিহি এ ব্যাপারে, নাফসুহু তার অন্তর, তার অন্তরে কি উদ্রেক হয় আল্লাহ এটা জানেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করছে এবং আল্লাহ মানুষের সব কিছু সম্পর্কেও জানেন, মানে তার অন্তরে কি আসা যাওয়া করে সবই আল্লাহ জানেন, ভালো এবং মন্দ সবই। ওয়ানাখনু, আমরা, আল্লাহ বলছে ওয়ানাখনু, আমরা মানে আমি, আকরবু, আমি নিকটবর্তী, ইলাইহি, তার নিকট, মিন হাবলিন ওয়ারিদ, তার যে কণ্ঠনালী মানে ওইটারও বেশি নিকটবর্তী। ওয়া নাখনু মানে আমি, আমরা, নাখনু মানে আমরা, কিন্তু হেনে আল্লাহ মানে আমি। সবসময় আল্লাহ নিজেকে প্লুরাল হিসেবে উল্লেখ করছে, আমি বলে না, আমরা বলছে। ওয়া নাখলু মানে আসলে আমি, আক্রবু মানে নিকটবর্তী, ইলাইহি তার কাছে, মিন হাবলিন ওয়ারিদ, হাবলিন হইল যে মানে শিরার, ওয়ারিদ বলে একটা শিরার নাম, যেটা হলো যে কণ্ঠনালী। এরা যখন, আজকে এখানেই শেষ করি 17 নম্বর, ঠিক আছে, 16 পর্যন্ত। ধন্যবাদ।